আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, এমন কোনো ঘটনার কথা কি আপনার মনে পড়ে যে কারো সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়েছিল আর এ কারণে দীর্ঘদিন আপনার অন্তরে সে লোকটির ব্যাপারে ক্ষোভ ছিল? অথবা আপনি কোথাও দেখেছেন যে দুজন লোক তুচ্ছ কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়েছে। তুচ্ছ বিষয়ের সে তর্ক একসময় প্রচণ্ড বিতর্কের রূপ নিয়েছিল আর ধীরে ধীরে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গিয়েছিল। এরপর তারা চোখ মুখ লাল করে ঝগড়া করেছিল। অবশেষে তারা একে অপরের প্রতি মারাত্মক ক্ষোভ আর চরম কষ্ট নিয়ে পৃথক হয়েছিল। হয়তো এ ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে, অথবা আপনি নিজে এ ধরনের কোনো ঘটনার সাক্ষী হয়ে আছেন। আমরা বিভিন্নভাবে মানুষের মন জয় করতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা এমন কাজ করে ফেলি যা আমাদের পূর্বের সব অর্জনকে ব্যর্থ করে দেয় এবং আমরা একে অপর থেকে দূরে সরে যাই। কথা বলার ভঙ্গি আর বিতর্কের ক্ষেত্রে অপরিপক্কতা ও অপরিণামদর্শিতার কারণে এমন হতে পারে। একজন তর্ককারীকে দুর্গম পর্বতে আরোহণকারীর সঙ্গে তুলনা করা যেতে পারে। পর্বত আরোহীকে একই সঙ্গে তার হাত ও পায়ের অবস্থানের প্রতি লক্ষ্য রাখতে হয়। পর্বত আরোহী যে পাথরটি ধরতে চাচ্ছে, সতর্ক দৃষ্টিতে সেটাকে যাচাই করে পাথরটিতে হাত রাখার আগে সেটি কতটুকু শক্ত, কতটা ভার বহনে সক্ষম তা যাচাই করে তারপর তাতে হাত দেয়। তদ্রূপ পরবর্তীতে যে পাথরে পা রাখবে সেটিও ভালোভাবে পর্যবেক্ষণ করে। পা উঠিয়ে অন্য পাথরে রাখার আগে যে পাথরে পা আছে সেটিও ভালোভাবে দেখে নেয়। সঠিকভাবে পা উঠাতে না পারলে পাথর সহ নিচে পড়ে যাবার প্রবল আশঙ্কা থাকে। এভাবে তার প্রতিটি পদক্ষেপ যথেষ্ট চিন্তা করে নিতে হয়। আমি আলোচনা দীর্ঘ করতে চাই না, যে আলোচনা সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ তাই উত্তম। তর্ক বিতর্কে জড়িয়ে পড়া কোনো ভালো কাজ নয়। আমাদের 90% বেশি তর্ক বিতর্ক হয় অপ্রয়োজনীয়। এসব তর্কের কোনো সমাধান বা কোনো অবদান নেই। আমার মনে হয় আপনি এ ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন। তাই যথাসম্ভব তর্ক বিতর্ক এড়িয়ে চলতে সর্বাত্মক চেষ্টা করুন। কেউ আপনার কোনো কথায় আপত্তি করে বসলো কিংবা আপনার পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাতে চাইলো, আপনি উত্তেজিত হবেন না। আপনি বিষয়টি যথাসম্ভব সহজভাবে নিন। আপত্তিকারীর দ্রবিসন্ধি নিয়ে ভেবে অযথা নিজেকে কষ্ট দিতে যাবেন না। সে কেন আমাকে এ কথাটি বলল, কেন সবার সামনে আমাকে বিব্রতকর অবস্থায় ফেললো, শুধু শুধু এসব চিন্তা করে নিজেকে শেষ করে দেবেন না। শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। বাতাসের ঝড়ঝাপটায় তো ছোট ছোট নুড়ি স্থানচ্যুত হয়। আপনি তো আর নুড়ি নন, আপনি তো বিশাল পাথর কিংবা অবিচল পাহাড়। বাতাসে আপনি কেন স্থানচ্যুত হবেন? কুরাইশরা হুদায়বিয়ার সন্ধির চুক্তির ভঙ্গের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন কুরাইশদের অগোচরে তারা যুদ্ধ প্রস্তুতির সুযোগ পাওয়ার আগেই মক্কা নগরীতে প্রবেশ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছে এক স্থানে যাত্রা বিরতি করলেন। কুরাইশরা এ অভিযানের ব্যাপারে কিছুই জানল না। তারা অবশ্য প্রতিদিন গোপনে খোঁজ খবর নিত এবং নিয়মিত টহল দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে যাত্রা বিরতি করলেন সে রাতেও আবু সুফিয়ান কয়েকজন সঙ্গী নিয়ে সংবাদ সংগ্রহের জন্য বের হলো। কোনো সংবাদ আসে কিনা, কোনো কিছু পাওয়া যায় কিনা, তারা এর জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের জন্য অপেক্ষা করছেন। প্রভাত হলেই তিনি মক্কায় প্রবেশ করবেন, কুরাইশদের উপর হামলা করবেন। এই অবস্থা দেখে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, হাই, জানি না কাল প্রভাতে কুরাইশদের জন্য কি অপেক্ষা করছে। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শক্তি বলে মক্কায় প্রবেশ করেন আর যদি কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগেভাগেই আত্মসমর্পণ না করে, তাহলে তো কুরাইশ সম্প্রদায় চিরতরে ধ্বংস হয়ে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইরে বের হওয়ার অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা খচ্চরের উপর আরোহণ করে চলতে লাগলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের নিয়ে খোঁজ খবর নিতে নিতে মুসলিম বাহিনীর খুব কাছে চলে এলো। মুসলিম বাহিনীর প্রজ্বলিত আগুন তাদের নজরে পড়ল। সে বলতে লাগলো, আজকের রাতের মতো এত আগুন আর এত সেনাবাহিনী তো আর কখনো দেখিনি। কত বড় এই দল, কারা এরা? আবু সুফিয়ান ধীরে ধীরে আরো কাছে চলে এলো। এক পর্যায়ে সে মুসলিম রক্ষীদের হাতে ধরা পড়ল। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলতে চলতে ঠিক সেখানেই পৌঁছলেন যেখানে মুসলিম রক্ষীরা আবু সুফিয়ান ও তার সঙ্গীদেরকে আটক করেছেন। ভীতসন্ত্রস্ত আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে
দেখে তার কাছে ছুটে এলো এবং তার খচ্চরের পেছনে চড়ে বসলো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে চললেন। যখন তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওটা কে? কাছে গিয়ে যখন তিনি আবু সুফিয়ানকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, আল্লাহর দুশমন আবু সুফিয়ান! আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, যিনি কোনো চুক্তি বা অঙ্গীকার ছাড়াই তোমাকে আমাদের হস্তগত করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সেই আবু সুফিয়ান যে মুসলমানদের অনেক ক্ষতি করেছেন, উহুদ যুদ্ধে সেই মুশরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছে, খন্দক অভিযানে কাফের বাহিনীর পরিচালনা করেছে, আজ সে মুসলিমদের হাতে বন্দী। আপনি আমাকে অনুমতি দিন, আমি এর গর্দান উড়িয়ে দেই। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে নিরাপত্তা দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বারবার গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি চাচ্ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে বললেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, থামো, আল্লাহর শপথ, সে যদি আদি বিন কাব বংশের হতো তাহলে আজ তুমি একথা বলতে না। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এমন এক বিতর্কে তারা জড়িয়ে পড়তে যাচ্ছেন যা বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য সমীচীন নয়। তাছাড়া বনু কাবের কেউ হলে তার ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি আগ্রহী হতেন, অন্য বংশের বলে গুরুত্ব দিচ্ছেন না, এমন একটি বিষয় নিয়ে এখন তর্ক করার সময় নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে শান্ত স্বরে বললেন, থামুন, আপনি থামুন, আল্লাহর শপথ, আপনি যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেদিন আপনার ইসলাম গ্রহণ আমার কাছে আমার পিতা খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে বেশি কাম্য ছিল। কারণ আমি জানতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণ বেশি কাম্য ছিল। এই কথা শুনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নীরব হয়ে গেলেন। সম্ভাব্য বিতর্ক এখানেই শেষ হয়ে গেল। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু চাইলে কথা দীর্ঘ করতে পারতেন। তিনি বলতে পারতেন, কি বলতে চাচ্ছেন আপনি আমার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে চাচ্ছেন? আমার অন্তরে কি আছে তা কি আপনি জানেন? আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছেন। কিন্তু তিনি এসব কিছুই বললেন না। সাহাবায়ে কিরাম এ জাতীয় শয়তানি প্ররোচনা থেকে অনেক ঊর্ধ্বে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ও আব্বাস রাদিয়াল্লাহু আনহু উভয়ে নিশ্চুপ হয়ে গেলেন। আর আবু সুফিয়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কি নির্দেশ দেন তা শোনার অপেক্ষায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একে আপনার তাঁবুতে নিয়ে যান, সকালে আমার কাছে নিয়ে আসবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের তাঁবুতে নিয়ে গেলেন। সেখানেই সে রাত কাটালো। সে রাতে আবু সুফিয়ান ফজরের সময়ই জেগে উঠল। সে দেখল সকলে নামাজের প্রস্তুতি নিচ্ছে। সে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এরা কি করছে? এরা এভাবে ছুটোছুটি করছে কেন? মুয়াজ্জিনের আযান শুনে এরা নামাজের প্রস্তুতি নিচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন। নামাজের সময় হলে সাহাবীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়ে সবাইকে নিয়ে নামাজ আদায় করলেন। আবু সুফিয়ান অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলো। 10,000 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে একসঙ্গে রুকু করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদার সঙ্গে সেজদা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের এই একনিষ্ঠ আনুগত্য তাকে মুগ্ধ করলো। নামাজ শেষে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য এলেন। আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে নির্দেশ দেয় তারা কি তাই পালন করে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে পানাহার করতেও নিষেধ করেন তারা পানাহার করবে না। আবু সুফিয়ান বলল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের মধ্যে যে আনুগত্য দেখলাম জীবনে কোথাও এরূপ দেখিনি। রোম ও পারস্যবাসীদেরকেও তাদের সম্রাটদের এরূপ আনুগত্য করতে দেখিনি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে বললেন, ধিক হে আবু সুফিয়ান, এক আল্লাহর প্রতি ঈমান আনার, তার সঙ্গে কাউকে শরীক না করার এখনো কি সময় হয়নি? আবু সুফিয়ান স্পষ্ট ভাষায় বলল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি অনেক
ধৈর্যশীল, অনেক সম্মানী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তবে এ বিষয়ে এখনো আমার মনে কিছুটা সংশয় আছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু সুফিয়ান, তুমি কল্যাণের ধর্ম ইসলাম গ্রহণ করে নাও। আবু সুফিয়ান চুপ করে কিছুক্ষণ ভাবল, এরপর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবু সুফিয়ান এর ইসলাম গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। এরপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান নেতৃস্থানীয় মানুষ, তিনি মর্যাদা লাভের অভিলাষী, তাই তাকে বিশেষ কোনো মর্যাদায় অভিষিক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে সে নিরাপত্তা লাভ করবে।